আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। আগামী ১০০ দিনের মধ্যে রাজশাহীকে হ্যাপিয়েস্ট সিটি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। এই সময় তিনি রাজশাহীবাসীর উন্নয়নে জনকল্যাণমুখী প্রকল্প অ্যান্টি ফারাক্কা বাঁধ, কর্মসংস্থান সৃষ্টির জন্য আইটি পার্ক সংস্কার ও ইপিজেড নির্মাণ সহ পূর্বে যেসব প্রকল্পগুলো বিএনপি গ্রহণ করেছিল সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। অভিজ্ঞ এই রাজনীতিবিদ জানান, জনগণই সকল ক্ষমতার উৎস, তাই আগামীর দিনগুলো হবে জনগণের প্রত্যাশা পূরণের। এই সময় তিনি মব সন্ত্রাস সহ সকল প্রকার দস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে বলেন, বিগত ১৭ বছর এবং গত ১৫ মাসে যারা চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সবাইকে সাথে নিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে সমৃদ্ধ শান্তির রাজশাহী শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু। আম রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ সহ চাষীদের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নওগাঁ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সাপাহার ও পোরশায় সরকারিভাবে আমভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। নওগাঁ জেলার প্রায় ৩০,০০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। ২০২৫ সালের উৎপাদন হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম। এই অর্জন ধরে রাখতে আগামী দিনে সরকারিভাবে গবেষণাগার ও সংরক্ষণাগার স্থাপন ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আমভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারিভাবে সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেছেন তিনি। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাওয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এই সময় বাওয়েট গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত কর্নেল লা হেন মং, বিভিন্ন অনুষদের ডিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন ও অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বোরো মৌসুম চলছে, এই সময় কৃষকদের ধান চাষাবাদে সারের বিকল্প নেই। সুতরাং সার সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা, গুদামজাত বন্ধ করা ও বাড়তি দাম আদায়ে বন্ধে সজাগ থাকতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুর মাওলা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হয় কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। সেই সাথে আমদানি নির্ভরতা কমাতে ও দেশে এর উৎপাদন বাড়াতে সরকারের কৃষি বিভাগ কৃষকদের সকল ধরনের পরামর্শ প্রদান করে আসছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন দাঁড়িয়েছে ১৯.38 মেট্রিক টন। চলতি বছর ২১,৬০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,১৮,৫০৫ মেট্রিক টন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেঁয়াজের নতুন জাত উদ্ভাবন হয়েছে, যা পেঁয়াজ চাষে খরচ ও সময় কমিয়ে এনেছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পেঁয়াজের আবাদ লাভজনক। অল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। একই সাথে পেঁয়াজ চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।